সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে ইরানে ইসরায়েল কর্তৃক। The challenges faced by millions of Palestinians in their search for statehood that his future. يتحمل مسؤوليتها. Americans take responsibility for giving unlimited cover to this enemy to commit to these massacres, war crimes, and genocide. In 19 আজকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল বিমান হামলা করে ইসমাইল হানিয়াকে হত্যা করে তার দেহরক্ষী সহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো ইরান বলতেছে যে তাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে ইসরায়েল যে ধৃষ্টতা দেখিয়েছে, বিমান হামলা করে তাদের রাষ্ট্রীয় অতিথিকে হত্যা করেছে, এর বদলা, এর প্রতিশোধ তারা অবশ্যই নেবে। এটা ইরানের বক্তব্য। পাশাপাশি হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ এই হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে। এই হামলার বদলা নেওয়ার জন্য তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা এই হামলার বদলা নেবে। হামাস বলেছে তাদের আন্দোলন, তাদের জিহাদ অব্যাহতভাবে চলবে। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এই হামলার কড়া প্রতিবাদ জানিয়েছেন, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তিনি ইসরায়েলকে শায়েস্তা করার জন্য বলেছেন যে ইসরায়েল যে অন্যের দেশে সার্বভৌমত্ব লঙ্ঘন করে যে হামলা করেছে, অবশ্যই এর দায়ভার ইসরায়েলকে নিতে হবে। এর জন্য ইসরায়েলকে তার শাস্তি পেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল ব্রেকিং নিউজ। স্বাভাবিক কারণে মধ্যপ্রাচ্যের সর্বত্র উত্তাল। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি একটু উত্তাল হবে, এটাই স্বাভাবিক। মুসলিম বিশ্বে বিক্ষোভ ছড়িয়ে পড়বে, দেশে দেশে বিক্ষোভ হবে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করছেন, ইসরায়েল কিন্তু বারবার বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তারা হামলা করতেছে। কিছুদিন আগে তারা লেবাননে হামলা করছে, বাহরাইনে হামলা করছে, তারা ইরানে হামলা করছে, বারবার হামলা করতেছে। কিন্তু তাদের এই বিষয়ে বিশ্ব মিডিয়া, পশ্চিমা মিডিয়া কিছু বলতেছে না। তারা যখনই ইসরায়েল চাপে পড়ে হামাসের আক্রমণে, তখনই দেখা যায় পশ্চিমা মিডিয়া কিছু কথা বলে, তখন যুদ্ধবিরতির প্রসঙ্গ তারা নিয়ে আসে। কিন্তু যখনই ইসরায়েল সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, অন্য দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে, বিমান হামলা করে, হত্যা করে, তখন পশ্চিমা মিডিয়া অনেকটা চুপ থাকে। তো এই ছিল আজকের ব্রেকিং নিউজ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।